চারদিকে ভরে যাবে, তাহলে আমরা নিঃশ্বাস নেব কী করে? সে ব্যবস্থাও আছে। এই যে গাছগুলো রয়েছে, এই গাছ প্রকৃতির এই গাছ ছোট বড় যত রকম গাছ দেখতে পাচ্ছ, এরা এই দূষিত বাতাসটাকে নিয়ে খাদ্য তৈরি করে। এই খাবারটা আমরা খাই, গাছ থেকে পাই বিভিন্ন ফল মূল এইসব। আমার কথা বুঝতে পারছো ছোটরা? যারা ছোট আছে শুনতে পাচ্ছ? তাহলে গাছকে আমরা লাগাবো, গাছকে ভালোবাসবো। আজকে এই দিনে তাহলে আমরা একটা অঙ্গীকার করলাম যে পরিবেশকে সুন্দর রাখতে হবে এবং গাছ লাগাতে হবে। সেই সঙ্গে আরেকটা কথা বলি যে আজকে স্বাধীনতা দিবস, মানে স্বাধীনতা লাভ করেছে আজকের দিনে 15ই আগস্ট, অনেক বছর আগে, 79 বছর আগে, 79 ইয়ার্স আগে আমরা ইংরেজদের কাছ থেকে স্বাধীনতা লাভ করেছি এই দিনে। তার আগে কিন্তু আমাদের দেশে সব বিকট বিকট লোকজন ছিল, যারা ছিল ইংরেজ, তারা তাদের মতো এখানে শাসন করতো। তারা হঠাৎ করে কোথাও গেল, ধরো এরকম স্কুলে হামলা করে দিল, স্কুল থেকে সব দখল করে নিল, সবাইকে মারধর করেছিল। এইরকম অরাজকতা, বাজে শাসন, বুঝতে পারছো আমার কথা? ইংরেজরা ছিল, তো তারা চলে গেছে। তাদের আগে আরও অন্য রাজারা ছিলেন, তারা সব চলে গেছেন। এখন আমরা স্বাধীন। 1947 সালের 15ই আগস্ট থেকে এখন আমরা স্বাধীন। আমরা স্বাধীনভাবে কাজ করি। আজকে যে স্কুলে আমরা উপস্থিত হয়েছি, আমরা এই যে আমাদের জাতীয় পতাকা, যাকে আমরা সম্মান করি, শ্রদ্ধা জানাই, মান্যতা দিই, এই জাতীয় পতাকা আমরা এইভাবে তুললাম, অর্থাৎ হোয়েস্টিং করলাম, অর্থাৎ উত্তোলন করলাম। এইসব কিন্তু আমরা করতে পারতাম না। স্বাধীন ভারতবর্ষ আমাদের, এখানে তাহলে আমাদের সবাইকে সবার স্বাধীনতা এনশিওর করতে হবে। অর্থাৎ তুমি ছোট করে ভাবো যে তুমি তোমার ক্লাসে পড়ো, তোমার পাশের ছেলেটি তোমার বন্ধু, সে হয়তো কিছু করছে, তুমি তার উপর কোনোভাবে অত্যাচার করো না, তার সঙ্গে মারামারি করো না। সবাই একসঙ্গে মিলেমিশে থাকতে হবে। স্কুলে যেরকম, পরিবারে যেরকম, সমাজে যেরকম, পাড়ায় যেরকম, সারা দেশে সেই রকম সবাইকে একসঙ্গে মিলেমিশে একসঙ্গে সৌভ্রাতৃত্ব রেখে, সম্প্রীতি রেখে, ঐক্য রেখে থাকতে হবে। এই শপথ আজকে আমরা নেব। এবং তোমরা এই ছোটরা খুব সুন্দরভাবে তোমাদের একটি কাজ, পড়াশোনা করা। যারা ছোট শুনছো, এই শুনছো তো, সুন্দর করে পড়তে হবে। পড়াশোনা ভালো করলে তাহলে তুমি আস্তে আস্তে পরবর্তী ক্লাসে যাবে, তারপরে উঁচু ক্লাসে যাবে, পাস করে যাবে, তুমি বড় হয়ে যাবে, তারপর তুমি চাকরি পাবে বা সমাজে কোনো ভালো জায়গায় প্রতিষ্ঠিত হবে। অর্থাৎ আমরা বাংলা বুঝতে পারছো তো? ইউল বি এস্টাবলিশড, তোমাকে এস্টাবলিশ হতে হবে, অল শুড বি এস্টাবলিশড। এইসব জায়গায় যারা ফ্যাকাল্টি, যারা টিচার, তারা এত কষ্ট করে পড়াচ্ছেন, হ্যাঁ, এবং তারা একরকম অনেক খেটে খুঁটে, অনেক পরিশ্রম করে তারা নোটস তৈরি করছেন তোমাদের জন্য। কীভাবে পড়ালে তোমরা ভালো বুঝতে পারবে সেটা আগেই তারা প্ল্যানিং করে নিচ্ছেন, তোমাদের জন্য অনেক ভাবনা চিন্তা করছেন। তাহলে তোমরা সুন্দরভাবে পড়াশোনা করো। পড়ার পরে দেখবে তোমার সামনে অনেক বড় সুন্দর একটা জীবন আছে। তুমি হয়তো পাইলট হবে, কেউ হয়তো ফ্লাইট চালাবে আকাশে, সুন্দরভাবে ফ্লাইট ওড়ে না, এরোপ্লেন, কেউ ডাক্তার হবে, যারা মুমূর্ষু রোগী তার ট্রিটমেন্ট করবে। একটা মানুষ কেমন কষ্ট পাচ্ছে, তোমার মনে হয় না যে তাকে একটা ভালো ওষুধ দিছি ভালো হয়ে যাক? কেউ হয়তো জল পাচ্ছে না, তাকে জল দিতে হবে। কোথাও তোমাকে হয়তো আধিকারিক, মানে অফিসার হতে হবে, বিডিও হতে হবে। বিডিও তো কিছু না, তোমাকে এসডিও হতে হবে, ডিএম হতে হবে, আইএএস অফিসার হতে হবে, আইপিএস মানে পুলিশ অফিসার হতে হবে। যারা বদমাইশ লোক তাদের ডিসুম করে কি করতে হবে? গুলি চালাতে হবে, দরিয়ে ধরে নিয়ে আসতে হবে। তাহলে এইভাবে সমাজকে সুন্দর করতে হবে। বাচ্চারা আমার কথাটা একটু শুনবে, যারা একটু বড় আছে তারা নিশ্চয়ই বুঝতে পারছো, যারা একটু বড় এখানে বোনেরা রয়েছে তারা বুঝতে পারছো। খুব সুন্দরভাবে তোমাদেরকে জীবনে প্রতিষ্ঠিত হবে এই প্রতিজ্ঞা করে এবং সবার শুভকামনা করে আমি আমার ছোট্ট বক্তব্য শেষ করছি।